দুইটা বাচ্চা নিয়ে যাই, কোনো সময় যদি বাই চান্স যদি পড়ে যাই তাহলে তো মুশকিল। ওই জন্য একজনকে বাইরে নিয়ে যাইতে হয়, একজনকে দাঁড় করার সামনে নিয়ে যাইতে হয়। বেহাল রাস্তা, দুর্ঘটনা এড়াতে অগত্যায় শিশুর কোমরে দড়ি বেঁধে স্কুটি করে বিদ্যালয়ের পথে সন্তানদের নিয়ে ছুটছেন মা। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই বেহাল রাস্তা দিয়ে চলছে যাতায়াত। দুর্ঘটনা এড়াতে কোমরে কাপড় বেঁধে বিদ্যালয়ে সন্তানদের নিয়ে ছুটছেন মা। বেহাল রাস্তা, অগত্যা এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই এলাকার মানুষজনেদের। জলপাইগুড়ি বেলাকোবা এলাকায় এমনই দৃশ্যই ফুটে উঠেছে। নিয়ে যাইতে রিক্সে পড়ে যাই, দুইটা বাচ্চা নিয়ে যাই, কোনো সময় যদি বাই চান্স যদি পড়ে যাই তাহলে তো মুশকিল। ওই জন্য একজনকে বাইরে নিয়ে যাইতে হয়, একজনকে দাঁড় করার সামনে নিয়ে যাইতে হয়। ও বেঁধে নিয়ে যাচ্ছেন কেন? যদি বাই চান্স পড়ে যায় ভাঙার মধ্যে, তখন বাচ্চা রিক্স কে নিবে? তার জন্য বেঁধে নিয়ে যাচ্ছি। স্কুলে যাচ্ছি। প্রায়শই এইভাবে যেতে হচ্ছে অনেকদিন ধরে। এই রাস্তা কি অনেকদিন খারাপ? প্রায় 2 বছর হচ্ছে ভাঙা দিয়েই যাওয়া আসা করতে হচ্ছে। তো কি মনে হয় এটা করা উচিত? খুব শীঘ্রই করা উচিত রাস্তাটা, নাহলে তো আরো যে লোকজন যাচ্ছে তাদেরও কষ্ট হচ্ছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তথা পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকারের সাফাই, বেলাকোবা কলেজ মোড় থেকে বিবেকানন্দ কলোনি মোড় পর্যন্ত রাস্তাটা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের হলেও স্বীকার করে নেন তিনি। এই রাস্তা দিয়ে 5টা স্কুল এবং 2টো কলেজ পড়ুয়া থেকে শুরু করে এলাকার বহু মানুষের যাতায়াত বলেই পাপিয়া দেবী জানান। তিনি আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যেই রাস্তার টেন্ডার হয়ে গেছে, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। কলেজ মোড় থেকে বিবেকানন্দ কলোনি মোড় পর্যন্ত রাস্তাটা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের মানুষের, যেহেতু 5টা স্কুল এবং 2টা কলেজের স্টুডেন্ট ওটা দিয়ে যাতায়াত করে। অভিযোগ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে এবং NBDDA থেকে রাস্তাটা টেন্ডারও হয়ে গেছে। খুব শীঘ্রই রাস্তাটার কাজ শুরু হবে এবং জনগণের সুবিধা হবে। জলপাইগুড়ি বেলাকোবা এলাকায় পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে দীর্ঘ এই রাস্তার বেহাল অবস্থা বেশ কয়েক বছর ধরে। সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। এখানে রয়েছে বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয় সহ বহু বাসিন্দাদের যাতায়াতের ভরসা একমাত্র এই রাস্তা। রাস্তা তো দেখতেছেন অবস্থা কেমন হয়ে আছে, দেখেন রাস্তা একদম সম্পূর্ণটা খারাপ হয়ে গেছে। উবর খাবার হয়ে ঠিকমতো গাড়ি চালানো যায় না, যেখানে সেখানে জল জমে আছে। কি মনে হয় এটা কত বছর থেকে এই সমস্যা? তো প্রায় 1.5-2 বছর হয়ে গেল। রাস্তাটা তো হোক, জনগণের চলাফেরার জন্য সবাই স্কুলের সামনে, স্কুলের টাইমে তো এখানে তোমার গাড়ি ঘোড়া বাইকটা অটো ফটো সবই ভিড় ভাড়া লেগে যায়। মেয়ে ছেলেগুলো নিয়ে আসে, স্কুটি নিয়ে আসে আর কি, সাইকেল নিয়ে আসে। এই রাস্তা দিয়ে না যাতায়াত করতে পারলে ঘুরপথে অনেক সময় লাগে এবং যাতায়াতেরও অসুবিধা হয়। নিত্যযাত্রী থেকে এলাকার বাসিন্দাদের দাবি এই রাস্তা খুব শীঘ্রই সংস্কার করা হোক। এখন দেখার কবে এই সমস্যার সমাধান মেলে। রাস্তা তো একদম জঘন্য, কি বলবো, বাচ্চা নিয়ে যাওয়া আসা প্রচুর অসুবিধা হয়। তার মধ্যে রাস্তায় জল জমে আছে অনেকদিন থেকে। এরকম খারাপ? অনেক প্রায় 5-6 বছর উপরেও হবে। এরকম বাচ্চা নিয়ে যাওয়া আসা অসুবিধা হয়, যাতায়াতের অসুবিধা হয়। ঘুরে গেলে অনেক সময় লাগে? ঘুরে গেলে তো অনেক সময় লাগে আর কি। এখন যে এখানে যদি 2 মিনিট লাগে, দূর থেকে ঘুরে আসলে আমাদের দেখা গেল ওইখানে 5 মিনিট কি 10 মিনিট সময় লাগে। তার মধ্যে বা অনেক স্কুলের বাচ্চা, এই পাশ দিয়ে 2-3টা স্কুল আছে সামনে, অনেক বাচ্চা আসে, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে আর কি। এরকম চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এই রাস্তাটা যত তাড়াতাড়ি ভালো হয়, মানুষের জনগণের আর কি সুবিধা হয়। কোন গ্রাম পঞ্চায়েত অঞ্চলের নাম জানেন? এটা তো হচ্ছে মনে হচ্ছে তো পানিকৌড়ি অঞ্চলের।